তখন সময় ফেরেশতারা বুঝতে পারলো যে মহান আল্লাহ পাক অবশ্যই মানব জাতি দুনিয়াতে পাঠাইবেন। আমরা যে এই কথাটা বলছি মনে হয় আমাদের গুনাহ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। আল্লাহ রহমতের ফেরেশতা সাত আসমানের উপর একটা বাইতুল মামুর যে মসজিদ আছে, এই মসজিদকে দোয়া করে আল্লাহর কাছে ক্ষমা চায়, ওগো আল্লাহ আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাদেরকে মাফ করে দাও। যে বাইতুল মামুর মসজিদ একবার কোনো ফেরেশতা দোয়া করলে দ্বিতীয়বার আর এই বাইতুল মামুর মসজিদে যাওয়া সম্ভব হয় না। এই বাইতুল মামুর মসজিদ যখন দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাইছেন, আল্লাহ বলেন ওরে ফেরেশতারা তোমরা এই বাইতুল মামুর মসজিদ দোয়া করে আমার কাছে মাফ চাইছো, যাও তোমাদের এই কথার কোনো অন্যায় হয় নাই, তারপর তোমরা আমার কাছে মাফ চাইছো। রহমতের ফেরেশতা আমি আল্লাহ দুনিয়াতে মানব জাতি বানাবার আগে আগে এই বাইতুল মামুর মসজিদে নিজ বরাবর গিয়ে তোমরা আমার একটা ঘর নির্মাণ করে দিয়ে আসো। আর এই ঘর নির্মাণ করার কারণে আমি দুনিয়ার মধ্যে আমার বান্দা বান্দিরা কোনো অপরাধ যদি করে, অন্যায় করে, আমার এই ঘরকে তারা দোয়া করার সাথে সাথে আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিব। কত বড় কথা, সুবহানাল্লাহ। আপনার মধ্যে আসে বুঝতে পারছেন আমার কথা? যে ব্যক্তি দুনিয়াতে গুনাহ করবে আর এই ঘরকে জিয়ারত করবে, বান্দার গুনাহ হতে পারে। আল্লাহ বলছেন যে বান্দা আমার অন্যায় হতে পারে, শয়তানের ওয়াসওয়াসায় আমার বান্দা গুনাহ করবে। আর গুনাহ করার পরে যদি বান্দা আমার বাইতুল্লাহ আমার ঘরকে জিয়ারত করে আমার কাছে মাফ চায়, আমি আল্লাহ তাদের জীবনে গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। কেমন করে গুনাহগুলো মাফ করবেন? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে নিয়মে কোন সন্তান দুনিয়াতে মার গর্ভ থেকে যেভাবে ভূমিষ্ঠ হয়, বেগুনাহ মাসুম বাচ্চা হয়ে দুনিয়াতে আসে, তো দ্রুতভাবে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই ঘর কেমন সম্মানিত ঘর! আল্লাহ রাসূল বলেন ওই ঘরের উপরে আর এক পাখি আর একবার উড়ে যায় না। বলে পাখি এক পাখি আর এক পাখি রাতে বলে এই সামনে দিয়ে আসছে। এই ঘর আল্লাহ তাআলার ঘর, এই ঘরের উপর দিয়ে পাখি উড়ে না, বেয়াদব হয়ে যাবে। এই ঘর আল্লাহ তাআলার ঘর, এই ঘর যে ব্যক্তি দোয়া করে আর এই ঘরের মধ্যে একখানা পাথর আছে, আসমানের মতো কালো পাথর, এই পাথরকে যারা চুম্বন করবে আল্লাহ পাক বলেন সঙ্গে সঙ্গে তার গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন ইন্না, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ইন্না আওয়ালা বাইতি উদিয়া লিন-নাস ইলাল্লাযী বিবারকাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় আমি এগুলো সর্বপ্রথম আমি নির্মাণ করেছি মানব জাতি বানাইবার আগে আল্লাহ পাক এই ঘর নির্মাণ করলেন। আদমকে যখন বানাইলেন, বানানোর পর জান্নাতের মধ্যে আল্লাহ পাক নিষেধ করেছেন, হে আদম তুমি জান্নাতের মধ্যে কোন ফল খাইবা না, নিষেধ করেছেন। শয়তানে অনেক বড় ঘোষণা দিয়া বলতেছে এই জান্নাতের কিনারে গিয়ে খাইতেছে শয়তান। জিন্নাত খাইতেছে, আদম এবং হাওয়া জিজ্ঞেস করলে তুমি খাদ্য খেয়ে, আমি খাদ্য একমাত্র আদম এবং হাওয়ার জন্য। কেন আদম হাওয়ার জন্য খাদ্য? আল্লাহ দুনিয়া আল্লাহ আদম এবং হাওয়াকে বানাইছে দুনিয়াতে বানাইবার জন্য, আর এই জন্য ওই প্রত্যেকটা নিষেধ করেছেন না খাওয়ার জন্য। ওই প্রত্যেক ফলটাই আল্লাহ তাদেরকে আর দুনিয়াতে বানাইবেন না, জান্নাতে তাদেরকে রাখবেন। এই যুক্তি যখন তর্ক দিছে তখন সময় হযরত হাওয়া আলাইহিস সালাম এই গন্তব্যটা খাই গেছে। খাওয়ার সাথে সাথে তাদের শরীর থেকে জান্নাতি খোসা পড়ে গেছে। আর হাওয়া আলাইহিস সালাম যে মাত্র একটা হাদিসের মধ্যে দেওয়া হয়েছে, ওই মহিলাকে ওই গন্তব্য একটা বদুয়া দিছিল যে তোমাদের জন্য, তোর মহিলাদের জন্য, আমার জন্য প্রতি মাসে মাসে
তাদের একটা রূপ আছে প্রতি মাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার কারণে ওই গৌতম ফলটা খাওয়ানোর কারণে তারা জান্নাতে থাকতে পারলো না, জান্নাতে ঘোষণা তাদের শরীর থেকে পড়ে গেল। আল্লাহ পাক বলেন এই জান্নাতে আপনার সময় নাই, তোমরা যাও জান্নাতে। দুনিয়াতে পাঠাই দিয়েছেন, দুনিয়াতে তো পাঠাইছেন একজনকে পাঠাইছেন শ্রীলঙ্কা, সৌদি আরেকজনকে পাঠাইছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালাম পাঠাইছেন জিদ্দা। যাত্রা দূরে জিদ্দা, জিদ্দা বলা হয় দাদিও বলা জিদ্দার শব্দ হচ্ছে দাদি অথবা মা। কেন মা দাদি বোঝানো হয়েছে? আমার মা হচ্ছে হাওয়া আলাইহিস সালাম। এখন আমার সন্তানের যদি মা হয়, সন্তানের কি হয়? দাদি হয়। এই তদ্রুপভাবে এই দুই ব্যাখ্যায় বোঝানো হয়েছে হযরত হাওয়া আলাইহিস সালামকে দাদিও বোঝায়, মাও বোঝায়। এই জন্য যাত্রা দুই শব্দের অর্থ হচ্ছে মা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাওয়া আলাইহিস সালাম পাঠিয়েছেন জিদ্দা এবং হযরত বাবা আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন শ্রীলঙ্কা। দুইজন কাঁদতেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই বলে কাঁদতেন, দোয়া করতেছেন আল্লাহর দরবারে। হঠাৎ করে বলেন, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমাদেরকে মাফ করে দাও। যেই মাত্র আমাদের নবীর নামটা হচ্ছে, আল্লাহ বলেন, আল্লাহ তুমি এই নবীর নাম কোথায় পেলে? আল্লাহ তুমি এই নবীর নাম কোথায় পাইলে? হযরত আদম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমাকে যখন জান্নাতের মাধ্যমে আমার জাত এবং রূহ দিলা, আমি আপনার আরশের নিচে একটা নাম দেখলাম, আপনার নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিশ্চয়ই উনি আপনার নামের পর নিশ্চয়ই আপনার প্রিয় নবী হবে, নিশ্চয়ই আপনার কামলিওয়ালা নবী হবে, নিশ্চয়ই আপনি সর্বশ্রেষ্ঠ নবী হবে। ওই নবীর খাতিরে আমারে মাফ করে দাও। আল্লাহ বলে, নবী তুমি আমার নবীর নাম যেহেতু নিয়েছো, আমি আল্লাহ আমার নবীর খাতিরে তোমারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এবং দুইজন আদমকে আরাফার ময়দানে দুইজনকে সাক্ষাৎ করাইলেন। ওই হুজুর একজন শ্রীলঙ্কা, একজন জিদ্দা, দুইজনকে আল্লাহ পাক আরাফার ময়দানে সাক্ষাৎ করাইছে। এই জন্য এই মক্কাতুল মুকাররমার সম্মান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মক্কাতুল মুকাররমাকে তিন কারণে ভালোবাসবা। তিনটা জিনিসের তিন কারণে তোমরা মক্কাতুল মুকাররমাকে ভালোবাসবা। তিন কারণের মধ্যে একটা হলো আমার আল্লাহ পাক এই মক্কাতুল মুকাররমার মধ্যে আল্লাহর ঘর নির্মাণ করেছেন। প্রথম নম্বর কারণ হচ্ছে এই মক্কাতুল মুকাররমার মধ্যে আল্লাহর ঘর নির্মাণ করেছেন, এই কারণে তোমরা মক্কাতুল মুকাররমাকে ভালোবাসবা। দুই নম্বরে আল্লাহ পাক এই মক্কাতুল মুকাররমায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আগমন করেছেন। মক্কাতুল মুকাররমা নবীর জন্য হইছে, এজন্য মক্কাতুল মুকাররমা আরব দেশকে তোমরা ভালোবাসবা। তিন নম্বরে এই মক্কাতুল মুকাররমায় আল্লাহর পবিত্র কোরআন নাযিল হয়েছে এবং তাই না শুধু আরবি ভাষায় আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, এইভাবে আয়াত করে জানাই দিলেন, বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। আমি আল্লাহ আরবি ভাষায় আমার পবিত্র কোরআনকে নাযিল করেছি। তিন কারণে তোমরা দেশকে তোমরা ভালোবাসবা, মক্কাতুল মুকাররমায় আল্লাহ পাক ভালোবাসবা। এই মক্কাতুল মুকাররমায় আল্লাহ পাক তিনটা বড় বড় জিনিস আল্লাহ পাক দান করেছেন। এক নম্বরে আল্লাহর ঘর, দুই নম্বরে নবী, তিন নম্বরে আল্লাহর পবিত্র কোরআন। এই তিন কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওই আরব মক্কাতুল মুকাররমায় তোমরা ভালোবাসবা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তিন কারণে এই মক্কাতুল মুকাররমাকে ভালোবাসবা। ঠিক বারবার তাদের কোনো সমালোচনা, তাদের কোনো দুর্নাম হয় তোমরা সমালোচনা করবা। কারণ এই দেশ ছিল মক্কা, আমরা এই দেশ
শব্দের অর্থ হচ্ছে বীর করা। বাক্কা শব্দের অর্থ সমবেত হওয়া। অনেকটা ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম লেখছেন বাক্কা শব্দের অর্থ। এই বাক্কা যখন আল্লাহর ওয়াদা হয়েছে এবং নবী আগমন করেছেন, কোরআন নাযিল হয়েছে, এর বিনিময়ে আল্লাহ পাক রাসূল বলেছেন মক্কাতুল মুকাররমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমা আল্লাহ পাক সম্মানিত ঘর, সম্মানিত জায়গা নির্মাণ করেছেন। এই ঘর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ঘর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরের কাছে জন্মগ্রহণ করেছেন। দুই নম্বরে এই ঘরের কাছে আল্লাহর পবিত্র কোরআন নাযিল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সেই জন্য মক্কাতুল মুকাররমায় ভালোবাসেন। যে দেশের প্রথমে শুধু পাথর আর পাথর, বালুর বালু, কোনো উর্বরতা নাই, সেই দেশের সম্মান আল্লাহর ঘরের কারণে, নবীর কারণে, কোরআনের কারণে তাদের সম্মান বেড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মক্কাতুল মুকাররমা থেকে যখন নবী মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন, এই মদিনার সম্মান বেড়ে গেছে। মদিনার নাম ছিল ইয়াসরিব। এখন যদি কোনো ব্যক্তি ইয়াসরিব দেখে 10 বার আল্লাহর কাছে তওবা করতে হবে, মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুল মুনাওয়ারা বলে আল্লাহর কাছে তওবা চাইতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মদিনার সম্মান কেমন সম্মান। আল্লাহ রাসূল যে জায়গাতে শায়িত আছে এই জায়গার সম্মান বলেছেন জান্নাতের মাটির থেকে উত্তম দেখা হচ্ছে রাসূলের রওজা শরীফের মাটি। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, নবীজি আপনি জান্নাতের কোন স্তরে থাকতে চান? আপনি যদি জান্নাতে থাকতে চান জান্নাতে রাখবো, আপনি যদি আসমানে থাকতে চান আসমানে রাখবো, আপনি কোন জায়গায় থাকতে চান? নবীজি বলেন ও জিবরাইল আল্লাহ তাআলাকে বলেন আমি আমার উম্মতের কাছে আমি মদিনাতুল মুনাওয়ারায় থাকতে চাই। আল্লাহ পাক নবীর কথা মানলেন। তখন নবীর ওফাতের পর আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার সম্মান বাড়াইছেন। এই মদিনার মধ্যে কেমন সম্মান, এই মদিনার একটা রুটি যদি কোনো বিড়ালে দেওয়া হয়, কোনো কুকুরে দেওয়া হয়, একটা বিড়াল আরেকটা বিড়ালকে তাড়াইয়া একটা রুটিকে আরেকটা রুটিকে ঝগড়া করিয়া তারা খাইতে চায় না, এক কুকুর আর কুকুরে ঝগড়া হয় না। এই জায়গার মধ্যে ঝগড়া করার জায়গা নয়, এই জায়গার মধ্যে আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারায় শায়িত আছে। সুবহানাল্লাহ। নবীজি জীবিত জগতে আছেন, এই জায়গাতে বিয়াদবি করা সম্ভব হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মদিনাতুল মুনাওয়ারার সম্মান নবী যাওয়ার কারণে মদিনাতুল মুনাওয়ারার সম্মান বেড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মক্কাতুল মুকাররমা এই মদিনাতুল মুনাওয়ারা নবী আগমন করার কারণে কেমন সম্মান। নবীজির একজন সাহাবীর নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। আমার কথাটা লক্ষ্য করেন, একটা কথা আমরা আমলের নিয়তে সওয়াবের নিয়তে যখন শুনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন পারস্য দেশের বাসিন্দা। ওনার বাবার অনেক সম্পদ ছিল, অনেক ধনী লোকের ছেলে ছিলেন। তিনি ইসলাম ধর্ম কবুল করার আগে কয়েকটা ধর্ম পরিবর্তন করছেন, কিন্তু কোনটা সঠিক ধর্ম তিনি খুঁজতে খুঁজতে তাওরাত কিতাবের একজন পণ্ডিতের কাছে গেলেন যে কোন ধর্ম সত্য হবে। তিনি বলতেন শেষ নবী মক্কাতুল মুকাররমায় আসবেন, ওনার ধর্ম হচ্ছে ইসলাম, এই ধর্মই সত্য। তখন সময় হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা পারস্য দেশ থেকে সিরিয়ায় আগমন করেছেন এবং মা বাবারে ত্যাগ করিয়া দর্শক ত্যাগ করে সিরিয়া চলে আসলেন। মা বাবা তার বাধা দিয়েছে, অনেক বাধা দিয়েছে, তারপর নবীর জন্য মদিনাতুল মুনাওয়ারায় শুনছেন নবী আসবেন, আগমন করবেন, এই নবীর জন্য তারা আসে অনেক সুখ সংসার সিরিয়া চলে আসছে। সিরিয়া আসার পর মক্কা থেকে একজন বাহিনী ছিল সিরিয়া ব্যবসার জন্য। তারা গিয়ে কি করছে ব্যবসার জন্য তারা মাল সামান কিনছে, কিনার পর তারা বলছে তোমাদের সালমান ফারসির সাথে দেখা হয়েছে। সালমান ফারসির দিকে এত সুন্দর চেহারা যুবক টকটকে, তারা বলতেছেন তাদেরকে জিজ্ঞাসা করতেছেন ভাই আপনাদের বাড়ি কোথায়? মক্কাতুল মুকাররমায়, মক্কা।
তখন সবাই বলছে আমারে তোমাদের সাথে নিয়ে যাও, আমি তোমাদের সাথে যেতে চাই। এখন ইহুদিরা দেখে বলছে একটা যুবক ছেলে তারা আমরা গোলাম বানিয়ে বিক্রি করে দিই, তাদের মত ছিল খারাপ। তখন সমাজ ওই সালমান ফার্সিরে বলাইয়া যেই মাত্র সিরিয়া থেকে রওনা হইয়া বাহির হয়ে গেছে, তারা নির্যাতন শুরু করছে, তার কাছে টাকা পয়সা সবগুলো নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর পানিতে দেশের মাধ্যমে নিয়ে মক্কায় নিয়ে গোলাম বানিয়ে বিক্রি করে দিয়েছে। তারপর সালমান ফার্সির মনের কোনো দুঃখ নাই, কষ্ট নাই, আমি মক্কাতুল মুকাররমায় আগমন করেছি, আর এই দেশে আমি আমার নবীর দেখা হবে। তখন নবীকে খুঁজতে খুঁজতে একদিন শুনতেছে তার বাগানের মালিক বলতেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সাথে আমাদের শেষ পরিচয় হয়ে যাও, হয়তো সে দুনিয়া থাকবে, হয়তো আমরা থাকবো, আমাদের বান্দাদের ধর্মের উপর লক্ষ্য করতেছে। সালমান ফার্সি বলতেছে, ভাই আমার মুহাম্মদের কোন জায়গায় আসছেন আমাকে একটু বলেন, আমি সেই জায়গায় যেতে চাই। মালিকের হয় তার সাথে আমাদের চির শত্রু, যার সাথে আমাদের যুদ্ধ, তারও যেতে মাসের কাপড় হয় আমারে তোমার না কেন, আমারে মক্কাতুল মুকাররমায় নবীর দেখা তাদের দাও ভাই, আমারে মায়ের গেল। তখন হযরত সালমান ফার্সির চরিত্র ছিল, উত্তম চরিত্র, খুব ভালো ব্যবহার করতেন। মালিক গোলামের খুব ভালো ব্যবহার, এর থেকে তারা দিয়ে দেয়, যা তুই দেখে মুহাম্মদের জিহাদ। তখন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হযরত সালমান ফার্সি তিনি কি করলেন, খেজুর দিছে, কে খাদিয়া না, তিনি বলে গেছেন যে সব ধর্ম ওই তাওরাত কিতাবের আয়াত ছিল যে মুহাম্মদের সাথে তুমি যখন দেখা হবে তারা কিভাবে চিনবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন সব ধর্ম নাই হলো, তারা সব দাবিমা যদি সব ধর্ম লাই সে নবী না, বন্ধ নবী হবে। আর যদি সব ধর্ম গ্রহণ করে না তাহলে বলবা সত্য নবী। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নম্বর তুমি চিনবা, এই তোমার আরেকটা পরিচয় দিয়ে দেয়, তার পিছনের মাধ্যমে খতমে নবুয়তের চিল মোহর আছে, এই চিল মোহর যদি তার ফিট মোবারক থাকে তাহলে বলতে সত্য নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখার জন্য সালমান ফার্সি হাদিয়া নিয়ে এসে সবটার মাল নিয়ে গেছেন, খেজুর নিয়ে গেছেন, গিয়া বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা দেখিয়া, এত সুন্দর চেহারা, কামলিওয়ালা নবীর চেহারা দেখিয়া ব্যাকুল হয়ে গেছে, অবশ্যই তিনি সত্য নবী, তারপর পরীক্ষা করা দরকার। ওগো আল্লাহর নবী, আমি আপনার জন্য সত্যার মাল নিয়ে আসি। নবীজি বলেন, আমি সত্যার মাল গ্রহণ করি না, এ আমার সাহাবায়ে কেরাম, এই সত্যার মাল তোমরা বর্তন করে সবাই খেয়ে ফেলো। নবীজি গ্রহণ করছেন না। তখন সালমান ফার্সির মনের মধ্যে ধারণা হলো, আমার দয়ার নবী, মায়ার নবী, সত্য নবী মক্কায় আগমন করছেন, তিনি সত্য নবী। তারপর বলছেন আরেকটা পরীক্ষা রয়ে গেছে, বারবার নবীর কাছে যায়, কিভাবে নবীর খতমে নবুয়তের চিল মোহরটা দেখতে চায়। তখন নবী বুঝতে পারলেন সালমান ফার্সি আমার পরীক্ষা করতে চায়। এ সালমান ফার্সি, তুমি যে আমার পরীক্ষা করতে চাও কেন, তুমি আমার কি পরীক্ষা করতে চাও? তখন নবীজি আপনার ফিট মোবারকের মধ্যে নাকি খতমে নবুয়তের চিল মোহর দেওয়া আছে। নবীজি বলেন, হ্যাঁ। দেখো সালমান, আমার ফিটের মধ্যে তুমি আমার ফিট মোবারকের মধ্যে দেখো আমার খতমে নবুয়তের চিল মোহর, যেই মাত্র খতমে নবুয়তের চিল মোহর দিয়েছে, দেখার সাথে সাথে বলেন সালমান ফার্সি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ওই মক্কাতুল মুকাররমাতে এই মুহাম্মদ কইরা নবী যেন আসবেন, এই মুহাম্মদে পারস্য থেকে, রোম এবং পারস্য থেকে মানুষ ধরে ধরে চলে আসা শুরু করছে এই মক্কাতুল মুকাররমায় নবী আগমন করার কারণে। এই জন্য মক্কাতুল মুকাররমার অনেক ফজিলত, এই দেশ, এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দেশের অনেক ফজিলত, এই দেশের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি চার মাযহাবের একজন ইমাম, তিনি মক্কা মদিনাতুল মুনাওয়ারা যখন অবস্থান করছেন 8 দিন যাবত, এই যখন নবীজির রওজা জিয়ারত করেছেন, সেই জায়গায় নামাজ পড়ছেন, 8 দিন পরে বলছেন, ভাই আমি এখন মদিনা থেকে চলে যেতে চাই। আরেকটা বলতেছে, ভাই আপনি এত বড় আল্লাহর ওলি, এই নবীর রওজা থাকতে আপনি দিচ্ছেন না কারণটা কি? আপনি তো এত বড় আল্লাহর ওলি এবং আশিক রাসূল, আপনি মদিনায় 8 দিন থেকে চলে যাইতেছেন।
তখন সবাই বলছেন ভাই আমি তো একজন মানুষ, এই মদিনায় আমি 8 দিন যাবত আছি, আমি হারাম সময় করছি এবং 8 দিন যাবত মদিনায় কোন জায়গার মধ্যে আমি প্রস্তাব করে রয়েছি। সুবহানাল্লাহ। 8 দিন যাবত তিনি প্রস্তাব করত, বলতেছেন কেন আপনি 8 দিন যাবত প্রস্তাব করেন না? অনেক জায়গায় বলা আছে প্রস্তাবের জায়গা আছে, আপনি প্রস্তাব করেন না কেন? হযরত মালিক রহমাতুল্লাহ আলাইহি তাকে বলেন, এ ভাই আমার, আমি যে জায়গার মধ্যে প্রস্তাব করতে যাই আমার রাসূলের পা মোবারকের কদম দেখতে চাই, আমি আমার রাসূলের পা মোবারকের সাথ দেখতে পাই, এই জন্য আমি প্রস্তাব করতে পারি না। আমার রাসূলের শরীর মোবারকের গান শুনতে পাই, এই জন্য আমি আমার এই জায়গার মদিনাতুল মুনাওয়ারায় আমি প্রস্তাব করতে পারি না। এই জন্য কত বড় আশিক রাসূল নবীর উম্মত, এই জন্য মদিনার মাটি অনেক সম্মানিত মাটি। এই মাটির মধ্যে আমার রাসূল জীবিত শাহিদ অবস্থায় মদিনাতুল মুনাওয়ারায় ঘুমন্ত অবস্থায় আছে। আল্লাহ রাসূল বলেন আর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মত অবস্থায় মদিনাতুল মুনাওয়ারায় শাহিদ আছে। এই জন্য আমরা মক্কাতুল মুকাররমা এই সম্মানিত জায়গা সম্মান রাসূলের জন্য আমরা মক্কারে ভালোবাসবো, মক্কারে ভালোবাসবো, আল্লাহর ঘরকে ভালোবাসবো, কুরআনের জন্য এই মক্কাতুল মুকাররমারে ভালোবাসতেন। কারণে নবীজি বলেন তাদের এই মক্কাতুল মুকাররমারে ভালোবাসবা। এই জন্য আল্লাহ বলেন ইন্না আওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস ইলাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক এই কাবার ঘর সম্পর্কে অনেক আয়াত আল্লাহ জানায় দিয়েছেন। সেই জন্য ভাই এই ঘরের মধ্যে আমরা হজের জন্য উমরা করার জন্য আমরা যেন সেই দেশের মধ্যে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশের মধ্যে নবী আগমন করেছে, সাহাবায়ে কেরাম সেই দেশের মধ্যে অবস্থান করছে। যেমন ভাবে মক্কাতুল মুকাররমায় নবীজি তো ছিলেন, সাহাবায়ে কেরাম তো ছিলেন। আর নবী যখন মক্কা থেকে মদিনায় চলে গেছে, সমস্ত সাহাবায়ে কেরাম বলতেছেন আমার রাসূল যে দেশে নাই সেই দেশে আমরা থাকব। ওদের সাহাবায়ে কেরামের ইতিহাস কতটা বর্বর, সেই দেশের সম্মান মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মক্কাতুল মুকাররমায় প্রতিটা সেকেন্ডে 120টি রহমত নাযিল হইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কাছে বলেন যে ব্যক্তি মক্কাতুল মুকাররমায় নামাজ আদায় করব, মক্কাতুল মুকাররমায় বাইতুল্লাহর ঘর সামনে রেখে নামাজ পড়ব, দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আসো এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব তারা বড় আদায় করে। সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমার সম্মান অনেক বেশি। সেই জায়গার মধ্যে গেলে যারা হজ করছেন তারা বুঝতে পারে কত মহব্বত লাগে। এর থেকে বেশি মহব্বত লাগে যখন মানুষ মদিনায় পৌঁছে যায়। মদিনায় যখন চলে যায় তার মন আনন্দে আত্মহারা হয়, মনটা অনেক ভাবে কি হয়ে যায়। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম মদিনায় যখন প্রবেশ করছেন, তখন সবাই বলছেন যে আমরা একটা শান্তির শহরে আসছি। আল্লাহ রাসূল অনেক একটা হাদিস পড়েছিল, সর্বদার কারণে বলতে সম্ভব না, তেলাওয়াত গেছে। নাইলে মদিনার কেমন ফজিলত একটা হাদিস আমি বলার চেষ্টা করলাম। আল্লাহ পাক যেন আমাদেরকে এই মাস এবং সামনে আমাদের এই কুরবানির মাস চলে আসতেছে, বহুত মানুষ রওজাতুল মুনাওয়ারায় যাবে, বহুত মানুষ বাইতুল্লাহে যাবে, তাদের সাথে যেন আমাদেরকে যেন আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে বাইতুল্লাহ এবং নবীজির রওজা যেন আমরা যাইতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বাইতুল্লাহ কারা যাবে? রুহুর জগতে যারা লাব্বাইক বলে শব্দ করছিল আল্লাহটাকে, তারাই বাইতুল্লাহ যাবে। একদিন না একদিন তারা হজ করবে, বাইতুল্লাহ আল্লাহর ঘর তারা জিয়ারত করবে। এই জন্য বারবার আমরা মুনাজাতের মাধ্যমে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা যাওয়ার জন্য যেন আল্লাহর দরবারে বারবার আমরা যেন আল্লাহর কাছে দাবি জানাই, আল্লাহ আমাদেরকে জীবনে একবার হলেও মক্কাতুল মুকাররমায় আমাদেরকে জিয়ারত নসিব করে দিন।
এই বাইতুল্লাহর মাধ্যমে একটা কালো পাথর আছে, যে ব্যক্তি কালো পাথরের মাধ্যমে সুন্নত দিবে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলো এই পাথরে তাকে সমস্ত গুনাহগুলো টেনে টেনে নিয়ে যাবে এবং তাকে নিষ্পাপ বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে বাইতুল্লাহ মুহাম্মদ নবীর রওজা জিয়ারতের জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেবেন। আমিন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।